হ্যালো এভরিওয়ান, অতসী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে। চলুন দেখে নিই। চিকেনটা ভালো করে ধুয়ে রেখেছি, তাতে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিয়েছি। আমি একটা আলু কেটে রেখেছিলাম দিয়েছি, রসুন দিয়েছি গোটা, পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ আর ধনেপাতা দিয়ে ভালো করে মিক্স করে নেব। সরষের তেল আগের থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম, সেটা চিকেনে দিয়ে ভালো করে মিক্স করে চাপা দিয়ে আধা ঘন্টা রেখে দেব। একটা কড়াইতে সামান্য অল্প পরিমাণে তেল নিয়ে কারি পাতা ফোড়ন দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। আমি এই রান্নায় কিন্তু কোনো জল ব্যবহার করব না। চিকেন থেকে যেই জলটা বেরোবে ওই জলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি, একটু ভালো করে ভাজা করে নেব, তারপরে ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ হতে দেব। এখন ভালো করে আমি মিক্স করে নিচ্ছি, ঢাকনা দিয়ে দিলাম। এবার আমি 5-7 মিনিট পরে খুলে চেক করে নেব। মাঝে মাঝে খুলে চেক করে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। আমি দেখুন চেক করে নিচ্ছি ভালো করে, মাংসটা অনেকটা হয়ে গেছে, পেঁয়াজগুলো গলে গেছে অনেকটা। ভালো করে মিক্স করে নেব, আবার চাপা দিয়েছিলাম। দেখুন হয়ে গেছে আমার এখানে চিকেন কষা, সব মশলা মোটামুটি গলে গেছে। এখানে গরম মশলা দিয়ে নিলাম, ভালো করে মিক্স করে নেব গরম মশলা দিয়ে। এবার আমি নামিয়ে নেব। গরম ভাতের সাথে পরিবেশন করুন, দেখবেন খুব ভালো লাগবে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর লাইক কমেন্ট শেয়ার করুন। নেক্সট দেখা হচ্ছে পরে।